গোপালগঞ্জের কেন্দ্রীয় কোর্ট মসজিদ। প্রায় ৭৭ বছরের প্রাচীন এই মসজিদটি গোপালগঞ্জ শহরের কেন্দ্রস্থলে কোর্টের পাশে অবস্থিত হওয়ায় এর নামকরণ করা হয় গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ। স্থাপত্যিক বৈশিষ্ট্যের দিক থেকে গোপালগঞ্জের এ মসজিদটি বিশেষভাবে উল্লেখযোগ্য। মূল ভবনের ছাদে রয়েছে 4টি ছোট গম্বুজ এবং মাঝখানে একটি বৃহৎ গম্বুজ। উত্তর পাশে পৃথকভাবে নির্মিত হয়েছে চাঁদ তারা সম্বলিত একটি সুউচ্চ মিনার, যেখান থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। দ্বিতল বিশিষ্ট এই মসজিদে সাদা মার্বেল পাথরের ব্যবহার, নকশা ও সূক্ষ্ম কারুকার্য মসজিদটিকে করেছে দৃষ্টিনন্দন। অভ্যন্তরে স্থাপিত সুবিশাল ঝাড়বাতি এর সৌন্দর্য ও মর্যাদাকে আরও উজ্জ্বল করেছে। বিশেষত দ্বিতীয় তলায় সূর্যের আলোর অবাধ প্রবেশের ব্যবস্থা থাকায় অভ্যন্তরীণ পরিবেশ হয়ে ওঠে আরও আলোকোজ্জ্বল ও মনোরম। এই মসজিদে একসঙ্গে 5 শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সময়টা 1947 সালের 15ই আগস্ট, 27 রমজান। ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। ঐতিহাসিক এই দিনে সাধারণ ধর্মপ্রাণ মানুষ ও প্রশাসনের অর্থায়নে সূচনা হয় আজকের গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের নির্মাণ কাজ। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন গোপালগঞ্জ মহকুমা ম্যাজিস্ট্রেট জনাব কাজী গোলাম আহাদ। নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর 1949 সালের 5 ফেব্রুয়ারি পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন আনুষ্ঠানিকভাবে মসজিদ ও মিনারের উদ্বোধন করেন। প্রতিষ্ঠার পর থেকে এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ঈদ, জুমা, মিলাদ ও বিভিন্ন ধর্মীয় আলোচনা সভার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই মসজিদটি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জামে মসজিদ। ফলে এটি গোপালগঞ্জে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় গোপালগঞ্জবাসীর ধর্মীয় আবেগ বিশেষভাবে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। শহরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে। সেখানে নামাজ আদায়ের পর অনেক মুসল্লি ও দর্শনার্থী চাইলেই একই দিনে অথবা ঈদের পরবর্তী সময়ে এই ঐতিহাসিক কোর্ট মসজিদে এসে নামাজ আদায় ও পরিদর্শন করতে পারেন। বর্তমানে মসজিদটি ধর্মীয় ঐতিহ্য দর্শনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও বিবেচিত হচ্ছে। সময়ের প্রবাহে বহু পরিবর্তন ঘটলেও এই মসজিদ আজও গোপালগঞ্জবাসীর ধর্মীয় অনুভূতি, ঐতিহ্য এবং ঐতিহাসিক স্মৃতির ধারক ও বাহক হিসেবে অটল রয়েছে। গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ একটি স্থাপনা, একটি ইতিহাস, একটি সময়ের জীবন্ত দলিল।